মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদিন, সকল মুসলমান এক শরীরের ন্যায়। সব মুসলমান একটা শরীরের ন্যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার চোখ ব্যথিত হয়, চোখের সমস্যা থাকে, ব্যথা হয়, তার গোটা শরীরটাই ব্যথিত থাকে। একজন ব্যক্তির চোখে সমস্যা, যন্ত্রণা, এমনটি নয় যে তার হাত এটা অনুভব করে না, তার পুরো শরীরের মধ্যে অস্থিরতা বিরাজ করে, খারাপ লাগে। ইনিস্তাকা রসুহু ইস্তাকা কুল্লুহু, নবীজি বলেন, যদি তার কোনো মাথায় সমস্যা হয়, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, ব্যক্তি কথা বলে না, মাথা যন্ত্রণা তুই তোর মতো থাক, আমি আমার কাজ করি। মাথা যন্ত্রণা অর্থ হলো আপনার গোটা শরীরে অস্থিরতা দেখা দিবে, আপনার ভালো লাগবে না। তো নবীজি বলেন, মুসলমান তো সেই যার অবস্থা এমন হবে। একজন মুসলমানের ব্যথা বেদনায়, একজন মুসলমানের কষ্টে সে ব্যথিত হবে, তার হৃদয়ে রক্তক্ষরণ হবে, তার অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে পানি বের হবে। যদি সেই মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে, কিন্তু দুঃখের কথা, যখন মানুষের মধ্যে পাপ করতে করতে অন্তরটা একেবারে কালি পড়ে যায়, যখন মানুষ বেশি পাপ করে, অন্তরটা রাসূল বলেছেন একটা স্বচ্ছ আয়না, যখন পাপ করে একটা কালো দাগ পড়ে। এভাবে পাপ করতে করতে একসময় পুরা কলবটা অন্ধকার হয়ে যায়। তখন সে পাপ করলে তার মধ্যে কোনো এহসাস, অনুভূতি থাকে না। সে আকৃতিতে মানুষ হতে পারে, তার মধ্যে কোনো মনুষ্যত্ব থাকে না। তো তাদের কথা ভিন্ন। যাদের মধ্যে দয়া মায়া আছে, মানুষ হালাল খায়, এরা মুসলমান তো দূরের কথা, একজন কাফেরের মৃত্যুতেও আফসোস করা লাগে। হাদিসের মধ্যে আসছে, একজন খ্রিস্টান বিধর্মী সে মৃত্যুবরণ করেছে, তার লাশটা নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি বসা ছিলেন, রাসূল দাঁড়িয়ে গেলেন বসা থেকে। যখন বসা থেকে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো মুসলমানের মৃতদেহ না, আপনি দাঁড়ালেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কি আল্লাহর দেওয়া নফস নয়? সে কি হিসাব দেবে আল্লাহর কাছে? তো একজন কাফেরের মৃত্যু শুনেও রাসূল দাঁড়িয়েছেন, আর একজন মুসলমানের মৃত্যুতে তাহলে কেমন ব্যথিত হওয়া দরকার? আপনারা জানবেন, ফিলিস্তিনে বর্তমানে যুদ্ধ হচ্ছে। ইসরায়েলের ইহুদি হানাদার বাহিনী হামলা করতেছে। তাদের সংখ্যা 40,000 নিহত, কিন্তু মূলত লক্ষ লক্ষ নিহত হয়ে গেছে। কারণ যারা মিডিয়াতে প্রকাশ করে, খুব কম সংখ্যক প্রকাশ করে, কত গুম করে দেয়, কত মিথ্যা কথা লেখে, তা তাদেরই সংখ্যা 40,000, কিন্তু প্রকৃত সংখ্যা এর থেকে বহুগুণ বেশি।
কারো কোনো ঘর নাই বর্তমানে ফিলিস্তিনের ওই গাজা উপত্যকায়। বিশেষ করে হামাসের যে রাজনৈতিক প্রধান ছিলেন, একসময় প্রধানমন্ত্রী ছিলেন ইসমাইল হানিয়া, ইনি নির্বাসিত ছিলেন, বিশেষ করে কাতারে থাকতেন, তুরস্কে থাকতেন। ইরানের নতুন প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন ইরানে। অনেক মুসলমান দেশ ইরানকে এই জন্য পছন্দ করে না। কাতার যুগ যুগ ধরে নিরাপত্তা দিল, তুরস্ক নিরাপত্তা দিল, সে সাময়িক 1-2 দিনের মেহমান। সে গত বুধবার 31শে জুলাই তারা যে ঘোষণা দিয়েছে, ইহুদিদের গুপ্ত বাহিনী তাকে ওই ইরানে, তেহরানে তিনি গুপ্ত হত্যার শিকার হয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি সারা বিশ্বের বিভিন্ন ভাগায় তদবির করতেন, যুদ্ধবিরতির চেষ্টা করতেন, চমৎকার কোরআন তেলাওয়াতের অধিকারী ছিলেন। তো এই লোকটাকেও নির্মমভাবে শহীদ হতে হয়েছে ইরানের ভূখণ্ডে। এনার পরিবারের ইতিপূর্বে 60 জন সদস্য, তার ছেলে, মেয়ে, বোন, ভাই, সবকে শহীদ করে দেওয়া হয়েছে একে একে। কি ন্যায় বিচার ছিল! যখন তার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, তখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, এই কারণে আপনি যে মধ্যস্থতা করতেছেন যুদ্ধবিরতির, তাতে কোনো সমস্যা দেখা দেবে কিনা, যেহেতু আপনার সন্তানকে হত্যা করেছে, আপনি তো চাবেন যুদ্ধ চালায় যেতে। কি ন্যায় বিচার ছিল! তিনি বলতেছেন, সবার আগে আমার ফিলিস্তিনের জনগণ, আমার পরিবার মুখ্য নয়, আমার ফিলিস্তিনের জনগণের যেটা কল্যাণ, আমি সেই কল্যাণের জন্য সবটুকু করতে আমি রাজি আছি। এই ন্যায় বিচার তাদের মধ্যে ছিল। আজকে আমাদের মধ্যে তো ন্যায় বিচারের নও নাই। 13 হিজরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তৎকালীন রোমের সম্রাট, সুপার পাওয়ার হেরাক্লিয়াস, তার সাথে যুদ্ধ চলতেছে, আজনাইদাইন যুদ্ধ। এই যুদ্ধের এক পর্যায়ে রোমের বাদশাহ হেরাক্লিয়াস, আরবিতে বলে হেরাক্লা, তার এক গুপ্তচরকে পাঠালো মুসলমানদের বাহিনীর মধ্যে, যে তুমি যাও, তাদের এই স্বল্প শক্তি নিয়ে আমাদের মতো সুপার পাওয়ারের সাথে লড়াই করে হিম্মত কিভাবে পায়। বর্তমান আমেরিকা যেমন সুপার পাওয়ার, তখন রোম ছিল সুপার পাওয়ার। একজন গুপ্তচর আসছে, মুসলমানদের বাহিনীর মধ্যে ঢুকে গেছে, সমস্ত খবরাদি নেছে, নেওয়ার পরে রোমের বাদশাকে কারগুজারি শোনাচ্ছে যে কেন এই অবস্থা। তার খোলাসা কথা যা সে শুনাইছে, কানু রুকবানান ফিল বিন নাহার ওয়া রুহবানান বিল লাইল। এদের অবস্থা হলো
যখন তারা রাত্রে থাকে আল্লাহর সামনে, কখনো সেজদায় কখনো রুকুতে, সারা রাত ইবাদতে তারা কাটায়। এদের চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়। আবার এই লোকগুলোই যখন দিনের বেলা হয়, ঘোড়সাওয়ার হয়ে যায়, জীবনকে বাজি রেখে লড়াই করে। আর এদের মধ্যে যদি কোনো অন্যায় হয়, সেই অন্যায়টা যদি শাসকের পুত্র হয়, শাসকের পুত্র যদি চুরি করে, তাহলেও তারা তার শাস্তি প্রয়োগ করতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করে না। শাসকের পুত্র যদি জেনা করে, তাকেও তারা পাথর মেরে তার মাথাকে রক্তাক্ত করে হত্যা করে দেয়। ইনসাফ কায়েম করতে তারা কারো পরোয়া করে না। রোমের সম্রাট শুনে বলে এই কথা যদি সত্য হয় তাহলে আমাদের আর বেঁচে থাকার দরকার নাই, আমাদের মাটির নিচে চলে যাওয়াই উচিত। কারণ যাদের মধ্যে এরকম আল্লাহর ভয় আছে আর ইনসাফ আছে, তাদেরকে রুখার ক্ষমতা কারণে আল্লাহ পাক ওমরে ফারুকের খেলাফতকালে এই রোম সাম্রাজ্যকে আল্লাহ পাক মুসলমানদের হাতে দান করেছিল। এর নাম ইনসাফ। ইনসাফ এর নাম নয় দুইজন আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী হাইকোর্টের বেঞ্চে রিট করলেন যে আমার বাংলাদেশের আর একজন আন্দোলনকারীর বুকে যেন গুলি চালানো না হয়। বিচারপতি অসুস্থ, কোনো রিট হবে না, কোনো ফয়সালা হবে না। চিন্তা করেন, সে অসুস্থ হয়ে গেছে, সে আসতে পারবে না, সে অসুস্থ। আল্লাহ ওর মৃত্যু পর্যন্ত অসুস্থ রাখুক। কি আশ্চর্য কথা! ইসলামের কথা তো হলো আমাকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন, কুমু কাওয়ামিনা বিল কিসত। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু, তোমরা হও কাওয়ামিনা বিল কিসত, ইনসাফ প্রতিষ্ঠাকারী। ইনসাফ, ন্যায়, এটা আপনাকে প্রতিষ্ঠা করতে হবে, নিজে ইনসাফ করতে হবে। আল্লাহ পাক বলেন শুহাদা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ইনসাফ প্রতিষ্ঠা করলে যদি তোমার মা বাবার বিপক্ষেও সাক্ষ্য দেওয়া লাগে, আপনজনের বিপক্ষেও সাক্ষ্য দেওয়া লাগে, ধনী বা গরিব দেখা দেখি নাই সাক্ষ্য দেওয়া লাগে, তোমাকে সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এটা আল্লাহ পাক তোমার প্রতি ফরমান জারি করেছেন। ইনসাফ করলে যদি কারো সাময়িক ক্ষতি হয়, হোক, আল্লাহ পাক হিতাকাঙ্ক্ষী তোমার চেয়ে বেশি ওই বান্দার প্রতি। তুমি একজনের বিচার করলা, শাস্তি দিলা, জেল দিলা, ইনসাফের সাথে দিলা, তার কষ্ট হবে, হোক কষ্ট, তোমার থেকে আল্লাহ ইনসাফকারী, আল্লাহর দরদ আছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক কোরআনে বলেন, তোমরা যদি কিসাস, জানের বদলা জান, রক্তের বদলা রক্ত, ইনসাফ বিচার করো, সাময়িক দিক থেকে একজনের ফাঁসি হবে, কিন্তু এর মাধ্যমে অসংখ্য মানুষের জীবন রক্ষা পাবে। তো যাই হোক প্রিয় ভাই, ইনসাফ প্রতিষ্ঠা করা। তা আমরা সেই ইসমাইল হানিয়ার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আল্লাহ পাক যোগ্য উত্তরাধিকারী, যোগ্য নেতৃত্ব আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনের বাসীদের জন্য আল্লাহ পাক দান করুন। তো প্রিয় ভাই, তো ওই আলেমের কথা বলতেছিলাম, উনি বলতেছিলেন যে কথা বরদাস্ত করা যায় না। পত্রপত্রিকাতে এগুলো আসছে
যে ঘরের মধ্যে মানুষ, ঘরের মধ্যে সেখানেও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। জান্নাত দিতে গেছে সেখানেও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ছাদে খেলা করতেছে সেখানেও গুলিবিদ্ধ হয়েছে। রাস্তায় পথচারী সেও মারা গেছে। কোনো জায়গা ছিল না নিরাপদ, এমন কঠিন অবস্থা ছিল। তো প্রিয় ভাই, তো এই কথাগুলো শুনে আমার চিন্তা করতেছিলাম আজকে আমি কি বয়ান করব। এমনি যারা জুমার বয়ান করে খতিবরা শুক্রবার একটু চিন্তার মধ্যেই থাকে। একটা বয়ান করতে গেলে এক জায়গায় বয়ানে গেলাম, একটা জামুন সেট করে দিলাম। জুমার বয়ান তো প্রতিদিন নতুন নতুন বয়ান করতে হয়, প্রস্তুতি নিতে হয়, বিষয় নির্ধারণ করতে বহুত সময় নিতে হয়, আবার ওই বিষয়ে পড়াশোনা করতে হয়। তারপরে চিন্তা করলাম একটা আয়াতের শুধু অনুবাদ আপনাদেরকে শোনাব। আয়াতটা বড় বিখ্যাত আয়াত, তার খণ্ডিত অংশ, প্রথম অংশ সূরা আলে ইমরান, সম্ভবত 110 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। যত উম্মত অতিবাহিত হয়েছে সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কারা? উম্মতে মুহাম্মাদি। তারা কারা? উম্মতে মুহাম্মাদি। আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা সবাই আল্লাহ রসুল মুহাম্মাদের উম্মত। তো আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের মধ্যে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। কেন সৃষ্টি করা হয়েছে? মানুষের কল্যাণে। তো এরপরে তোমাদের দায়িত্ব কি? দুইটা দায়িত্ব আল্লাহ পাক বলছেন। তো আল্লাহ পাক বলেন মানুষের কল্যাণে তোমাকে সৃষ্টি করা হয়েছে, লিন-নাস, মানুষের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এদের ব্যাখ্যা করেছেন, খায়রুন নাস লিন-নাস, শ্রেষ্ঠ মানুষ যে মানুষ অন্য মানুষের কাজে লাগে, যে মানুষ অন্য মানুষের উপকার করে, যে মানুষের মধ্যে মানব কল্যাণ আছে, মানুষের কল্যাণ চায়, এই মানবটা হলো শ্রেষ্ঠ মানব। যে মানুষের মধ্যে অন্যের প্রতি দয়া নাই, মায়া মমতা নাই, অন্যের কল্যাণ পৌঁছানোর কোনো ফিকির নাই, আমি বাঁচলে বাপের না, এই হলো ফিকির, এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি নয়। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিস, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ালু, মানুষের প্রতি দয়া করে, কল্যাণ পৌঁছানোর চিন্তা করে, দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করে। যারা অন্যের প্রতি দয়া করে, আল্লাহ তাদের প্রতি কি করে? আল্লাহ পাক বলেন, নবী বলেন, ইরহামু মান ফিল আরস, তোমরা যারা দুনিয়াতে আছে, মানব মণ্ডলী যারা আছে, এদের প্রতি দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানবাসীও তোমাদের প্রতি দয়া করো। তুমি যদি দুনিয়াবাসীর প্রতি দয়া না করো, তোমার যদি দুনিয়াবাসীদের প্রতি কোনো মায়া মমতা না থাকে, তাহলে আসমানবাসীও তোমাদের প্রতি দয়া করবে না। আর তোমার যদি দুনিয়ার বাসীর প্রতি মায়া মমতা থাকে, এই মায়া মমতার সাথে তোমার মৃত্যুটা অল্প হায়াতের হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নাম যশ খ্যাতিকে ছড়ায় দিবেন। আপনারা সবাই জানেন আমার চেয়ে ভালো,
এই কোটা আন্দোলনে একটা ছেলে মারা গেছে, মুগ্ধ নাম। মৃত্যুর কয়েক মিনিট আগেও বোতলের মধ্যে, তার হাতে কোনো লাঠি নাই, কোনো অস্ত্র নাই, গলায় ছাত্রের ব্যাচ আছে, হাতে বিস্কুট আর পানি নিয়ে মানুষকে বলতেছে, ভাই পানি লাগবে পানি। টিয়ারশেলের ধোঁয়ায় চোখ ঝাঁঝরা হয়ে গেছে, চোখ মুছে ওই মুহূর্ত মানুষের কল্যাণের চিন্তা, কায় ভাই কারো পানি লাগবে। এই মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে পানি পান করাইছে, মানুষকে বিস্কুট খাওয়াইছে। এখন তো সাংবাদিকরা বের করতেছে অন্তত 50 লক্ষ টাকা বিদেশ থেকে সে অনলাইনে ইনকাম করছে, রেমিটেন্সে যোগ হয়েছে। এমন মেধাবী ছাত্র, সে মৃত্যুর আগেও মানুষের কল্যাণে কিছু করার চেষ্টা করেছে। অল্প বয়সে হয়তো সে চলে গেছে, আজকে সারা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদতেছে। সব মতের মানুষ, সব দলের মানুষ, যার মধ্যে ন্যূনতম মানবতা আছে, সে তার জন্য কাঁদতেছে। এইটা হলো মানব কল্যাণের উপকারিতা। আপনি যখন কারো জন্য উপকার করবেন আর ওইভাবে মারা যাবেন, যাকে কল্যাণ পৌঁছাইছেন, দুনিয়ায় সবাই ভুলে গেলেও সে ভুলবে না, সে আপনার জন্য চোখের পানি ছাড়বে। তো যারা তার হাত থেকে পানি খাইছে তারা কিভাবে কাঁদতেছেন? এর বিপরীত যারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায় আর অবিচার করে, মানুষকে কল্যাণ পৌঁছানোর পুরস্কার যেমন আল্লাহ পাক দুনিয়াতে দান করেন, মানুষের প্রতি জুলুম করার শাস্তিটাও আল্লাহ দুনিয়াতে দান করেন। আখিরাত তো দিবেন, দুনিয়াতেও আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। তবে শাস্তির ধরন এক একজনের এক একটা ভিন্ন। যেমন পৃথিবীর ইতিহাসে বড় জুলুম করেছিল, বড় জালেম, প্রথম জালেম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল। এই কাবিল তার আপন ভাইকে নারী ঘটিত কারণে হত্যা করেছিল, আপন ভাইকে হত্যা করেছিল। হাবিল সারা বিশ্বের মানুষের কাছে আদর্শ, কিন্তু আল্লাহ পাক কোরআনে এই ঘটনা জানাই দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মুখে মুখে থাকবে যে কাবিল নামে একজন সন্তান ছিল যে জালেম, যে আপন ভাইকে হত্যা করেছে। এই যে সারা বিশ্বের মানুষের কাছে তার প্রতি ঘৃণা, সব মানুষ তাকে ঘৃণা করে, তাকে থুতু দেয়, তার নিন্দা করে, এইটাই তো বড় আযাব। এর থেকে বড় আযাব কি লাগে? শুধু একজন মানুষকে মারাই তো বড় শাস্তি না, এইটাও তো বড় শাস্তি যে সব মানুষ আপনার নাম নেবে তো ঘৃণার সাথে নেবে, সম্মানের সাথে নেবে না। এইটাও আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশেষ করে মুআয ইবনে জাবালকে লক্ষ্য করে বলেছিলেন, যখন তাকে ইয়ামানে পাঠানো হয়, ইয়ামানের বিভিন্ন গভর্নরের দায়িত্ব দিয়ে, ইয়ামানটা 2টা প্রদেশ ছিল, তার এক প্রদেশের জিম্মাদার ছিলেন মুআয ইবনে জাবাল। রাসূল যাওয়ার সময় তাকে নসিহত করেছিলেন। তার অন্যতম নসিহত ছিল, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মুআয সবসময় মাজলুমের বদদুয়া থেকে বাঁচবে। কার বদদুয়া থেকে বাঁচবে? মাজলুমের বদদুয়া। যার প্রতি জুলুম করা হয়, একে আরবিতে বলে মাজলুম, বাংলাও তো বলে মাজলুম। তো মাজলুমের বদদুয়া থেকে বাঁচবে, কারণ ফাইন্না বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব,
মাজলুম যখন দোয়া করে বলে মাজলুম আর আল্লাহ এর মাঝে কোনো পর্দা থাকে না, মাঝে কোনো কি থাকে না। আপনি বড় মুত্তাকি মানুষ, আপনি যদি একটা হিন্দুর প্রতিও জুলুম করেন, একটা অমুসলিমের পরেও জুলুম করেন, আপনি নামাজি বেনামাজির পরে জুলুম করেন, যার প্রতি আপনি জুলুম করেন সে যদি কাফেরও হয় অমুসলিমও হয়, আল্লাহ পাক জুলুমের শাস্তি দুনিয়াতেই তাকে দেয়। আপনি মনে করতেন মুসলমান, তাহলে আমার যার প্রতি তার জুলুম করা বৈধ না ভাই। আপনি কাফের প্রতিও জুলুম করতে পারবেন, এটাও ইসলামের শিক্ষা না। একজন কাফেরকে আপনি কি করতে পারবেন না? জুলুম করতে পারবেন। পশু পাখিকেও জুলুম করতে পারবেন না। হাদিস শোনাইছে আপনাদের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা শুধু একটা বিড়ালের প্রতি জুলুম করছিল। বিড়ালকে বেঁধে রাখতো, খাইতে দিত না, আবার ছেড়েও দিত না যে সে তার মতো খাবে। শুধু একটা পশুর প্রতি জুলুম করছিল। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, এই মহিলা হলো জাহান্নাম। কিসের প্রতি জুলুম করছিল? শুধু একটা বিড়াল, সামান্য বিড়ালের প্রতি। শুধু বিড়ালের প্রতি জুলুম করার কারণে রাসূল বলছেন তার ঠিকানা জাহান্নাম। থানবী রহমতুল্লাহি আলাইহি বহুত বড়, আমাদের বড় ব্যক্তি, বড় লেখক ছিলেন, লিখতেন অসংখ্য অগণিত তার লেখনী। সারাদিন পড়েও তার লেখনী শেষ করতে পারবেন না। একদিন লিখতে বসছে, তা লেখা কলম থেকে চলে না। লেখা চলে না কেন? যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে ঢেলে দেন, তারা লিখতে থাকে। আল্লাহ পাক কিছুকে যোগ্যতা দিয়ে দেন, ওরা কলম ধরলে লেখা বের হয়। তারা হয়তো বলতে পারে না, কিন্তু তারা লিখতে পারে। আবার কেউ বলতে পারে, লিখতে পারে না। আল্লাহ পাক এক একজনকে এক একটা যোগ্যতা দেয়। তো থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেও পারতেন, লিখতেও পারতেন, বক্তাও ছিলেন, লেখকও ছিলেন। তো উনি লেখা বের হয় না, কী বাবা লেখা বের হয় না কেন? পরে উনি চিন্তা করছেন, আরে আমার স্ত্রী তো শ্বশুর বাড়ি গেছে, মুরগিগুলো খোপের মধ্যে, আমার যাবার সময় বলছে গেলে আপনি সকালবেলা খুলে দেবেন মুখ, তারা তাগের মতো খাবার খাবে। উনি সাধারণত ফজরের উপরে লিখতেন, তো মুখ তো খোলা হয়নি। ওই মুরগিগুলো তো খোপের মধ্যে আছে, কষ্ট পাচ্ছে। উনি দ্রুত উঠে যে মোরগের খোপগুলো খুলে দিলেন, মুরগিগুলো বের হয়ে গেল। এরপরে তিনি আবার লিখতে বসলেন। এরপরে তার লেখা আবার শুরু হলো। সুবহানাল্লাহ। সামান্য পশুরকে কষ্ট দেওয়া এটাও ইসলামে নিষিদ্ধ। অনেকে অ্যাকুরিয়ামে মাছ পোষে, খাঁচায় পাখি পোষে, এক্ষেত্রে একই মাসলা। যদি আপনার তাকে খাদ্য ঠিক মতো দেন, আপনি পাখিও পুষতে পারবেন, আবার মাছও পুষতে পারবেন। কিন্তু আপনি খাদ্য ঠিক মতো দেন না, আপনি এমনি রাখছেন, কষ্ট পায় সে, তাহলে এটা আপনার জন্য জায়েজ নেই। তো ইসলামে তো একটা এইভাবে অনর্থক পশু পাখিকে কষ্ট দেওয়াও জায়েজ নেই। সমস্ত ইজায় মুসলিম হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুআজকে, মুআজ মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এই জন্য ভাই, আমরা সবসময় চেষ্টা করব কারো প্রতি জুলুম করব না, কারো প্রতি কোনো জুলুম করব না। কবি বলেন, কুওয়াতে নেকি না দারি বদমাখুন, একজন ব্যক্তিকে উপকার পৌঁছাতে না পারো, অন্তত পক্ষ ক্ষতি করব না। কি করব না? উপকার করার দরকার ছিল, পারলাম না, অন্তত আমি কি করব না? ক্ষতি করব না। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, কেন? উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ কি? দুইটা কাজের কথা বলেছেন আল্লাহ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর কাজ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা দিবে। এক নম্বর কাজ কি? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা দেওয়া। এইটা আমাদের জিম্মাদারি, সবসময় সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা দেওয়া। এক
2 নম্বর ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমানকে পরে আনছেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটাকে আগে আনছেন। তো মুফাসসিররা বলেছেন এর দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন এর গুরুত্ব, যেটা কত গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসী এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, জুলুম থেকে বেঁচে থাকা, ইনসাফ কায়েম করা, শরীয়তের বিধান মেনে চলার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।